আসসালামু আলাইকুম ভাই, গোডাউনে বসে ভিডিওটা করছে। বিশ্বাস করেন, রিয়াদ অফিসের বাইরে প্রচুর ভিড়। শুধু সবার একটা প্রশ্ন, আমাদের জন্য এই সুযোগ কিনা, আমরা যেতে পারবো কিনা। যাদের ইকামা এক্সপায়ার তারাও আসছেন, যাদের হরুপ আছে তারাও জিজ্ঞেস করছেন, যারা ভিজিট ভিসার লোক, ওমরা ভিসার লোক, ট্যুরিস্ট ভিসার লোক, সবার একটা প্রশ্ন। আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট তথ্যটা জানিয়েছি ভাই, যারা এই পরিস্থিতির কারণে সমস্যায় পড়েছেন তাদেরকে এই সুযোগটা দিচ্ছে। আপনি চাইলে জাওয়াজাতে যে বিজ্ঞপ্তি আছে সেটা ট্রান্সলেট করে দেখতে পারেন। যদি বাংলায় পড়তে চান, রিয়াদ এম্বাসি কর্তৃক যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানেও স্পষ্ট উল্লেখ করা আছে। স্পষ্ট উল্লেখ করে দিয়েছে 25 ফেব্রুয়ারির দিন থেকে ঘোষণার দিন পর্যন্ত। গত পরশু দিন মেবি ঘোষণা দিয়েছে 25 ফেব্রুয়ারির দিন থেকে, 25 ফেব্রুয়ারি 2026-এর দিন থেকে ঘোষণার দিন পর্যন্ত যাদের ওমরা ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, যাদের জিয়ারা ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অলরেডি শেষ হয়ে গিয়েছে, অথবা এর মধ্যে 25 ফেব্রুয়ারি থেকে ঘোষণার দিন পর্যন্ত যাদের এক্সিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিংবা ট্যুরিস্ট ভিসায় যারা এসেছেন, তাদেরকে 18 এপ্রিলের মধ্যে কোনো জরিমানা না দিয়ে দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে। এখন এখানে সবথেকে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে এবং আমাদের কাছে সবথেকে বেশি প্রশ্ন আসছে, আমাদের মেয়াদ আছে, আমরা কি এই সুযোগটা পাবো কিনা, আমাদেরকে মেয়াদ বাড়াতে হবে কিনা। দেখেন, এখানে কিন্তু স্পষ্ট বলা হয়নি যে যাদের মেয়াদ আছে তারাও 18 এপ্রিলের মধ্যে চলে যেতে পারবে, এমনটা বলা হয়নি। বলা হয়েছে যাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা। এখন যারা ভিজিট ভিসায় এসেছেন, আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনি তাওয়াসিল করে রাখুন। তাওয়াসিলে আহামরি কোনো টাকা লাগে না। বিজ্ঞপ্তির কোথাও কিন্তু স্পষ্ট উল্লেখ করেনি যে যাদের মেয়াদ আছে তারাও 18 এপ্রিলের মধ্যে যেতে পারবে, এমনটা উল্লেখ করেনি। আর যারা আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমার 2 বছর আগে এক্সিট খেয়েছি, আমি 3 বছর আগে এক্সিট খেয়েছি, আমার হুরুপ আছে, আমরা যেতে পারবো কিনা। ভাই, আপনি তো যুগদের মধ্যে পড়েননি। যারা যুগদের কারণে সমস্যায় পড়েছেন তাদেরকে এই সুযোগটা দিচ্ছে। আপনার তো 3 বছর আগে, 4 বছর আগে এক্সিট, সে সময় তো কোনো সমস্যা ছিল না। অথবা আপনার 25 ফেব্রুয়ারির আগে আপনার এক্সিটে মেয়াদ শেষ হয়েছে, সে সময় তো ফ্লাইটের কোনো সমস্যা ছিল না। তাদের জন্য এই সুযোগটা দেয়নি। তারা এর মধ্যে 25 ফেব্রুয়ারি থেকে ঘোষণার দিন গত পরশু দিন পর্যন্ত যাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল পরিস্থিতির কারণে, ফ্লাইট সংকটের কারণে, তাদেরকে বলা হচ্ছে 18 এপ্রিলের মধ্যে চলে যেতে হবে কোনো ধরনের জরিমানা ছাড়া। এখানে আরেকটা কথা, অনেকেই প্রশ্ন করতেছেন আমার মেয়াদ আছে 18 এপ্রিলের পর পর্যন্ত, বিশেষ করে ভিজিট ভিসা লোকদের ক্ষেত্রে বলছি। ভাই, আপনার মেয়াদ থাকলে যেদিন পর্যন্ত আপনার মেয়াদ আছে আপনি সেদিন পর্যন্ত থাকতে পারবেন। ধরেন আপনার মে পর্যন্ত মেয়াদ আছে, তাহলে আপনি মে পর্যন্তই থাকতে পারবেন, আপনাকে 18 এপ্রিলের মধ্যে ফেরত যেতে হবে না। 18 এপ্রিলের মধ্যে কাদের জন্য ডেডলাইন? ডেডলাইন হলো যারা ওমরা ভিসায় আসছেন অথবা ওমরা ভিসায় এসেছেন, এই সমস্যার কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এই সমস্যার কারণে 25 ফেব্রুয়ারি থেকে এই সময়ের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য ডেডলাইন। আপনার জন্য ডেডলাইন নাই যদি আপনার মেয়াদ থাকে। আর এটাও খেয়াল রাখবেন, 18 এপ্রিলের পর্যন্তই কিন্তু ওমরা ভিসার ডেডলাইন। ওমরা ভিসায় যারা আসছেন, যাদের মেয়াদ আছে, তাদেরকেও 18 এপ্রিলের মধ্যেই ফেরত যেতে হবে, কারণ সরকার এরপরে নতুন করে ওমরা ভিসার জন্য কোনো সময় দিচ্ছে না। এখানে আরেকটা প্রশ্ন অনেকেই করতে পারেন যে ভাই, মেয়াদ বাড়বে কিনা 18 এপ্রিলের পরে। জানি না বস, নিশ্চিত বলতে পারতেছি না। তবে যতটা সম্ভব টিকিট নিয়ে রাখেন, সম্ভব হলে টিকিট নিয়ে রাখেন। আর যাদের 3 তারিখ 4 তারিখে মেয়াদ শেষ হচ্ছে, তাদের আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে মেসেজ আসবে। মেসেজ আসলে আপনি তাওয়াসিল করে রাখুন। আশা করি আপনি 18 এপ্রিল পর্যন্ত মেয়াদ পেয়ে যাবেন। 18 এপ্রিলের পরে মেয়াদ বাড়বে কিনা সেটা তখনই বোঝা যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে কাদের জন্য এই সুযোগটা। এরপরে অন্তত আপনি নিশ্চিত থাকবেন যে আপনাকে কি করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।